করবি, গুনাহ মাফ হতে কোনো দেরি হবে না। এরে আল্লাহর বান্দা, সবার কপালে তওবার সুযোগ হবে না, সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। হ্যাঁ, আল্লাহর কাছে যে খাঁটি অন্তরে তওবা করবে আর বলবে, আল্লাহ তুমি আমার রিজিকের মালিক, সম্মানের মালিক, আমার চাকরি থাকার যাক, আমার গলায় ছুরি আসবে, আমি মরে যাব, তারপর আমি দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীরে কাঁদাবো না। পাক্কা তওবার নিয়ত যদি থাকে রে ভাই, আল্লাহর মহব্বতে তোমার মা বাপ আপন কেউ না, কেউ না, কেউ না, সবাই স্বার্থপর। কয়েক মাস আগে ঢাকা রাজধানীতে 6 তলা বিল্ডিং থেকে মা তার শিশু বাচ্চাটারে নিচে ফেলে দিল। মা স্বার্থপর, সন্তান স্বার্থপর, মায়ের স্বার্থে আঘাত লাগলো, সন্তানের বিরুদ্ধে মামলা দিল, সন্তানের স্বার্থে আঘাত হলো, সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করলো, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয় স্বার্থের টানে, স্বার্থের টানে স্ত্রীকে স্বামী জবাই করে, স্বার্থের টানে স্বামী স্ত্রীকে জবাই করে। কেউ তোমার আপন না, সব স্বার্থপর। তুমি যদি আল্লাহকে খুঁজতে চাও, পৃথিবীতে একজন আপন পাইবা যার কোনো স্বার্থ নাই। ওই আল্লাহর দরবারে তওবা করে আগায় যাও। মনটারে বুঝাও রে মন, আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, আমি কেন পারবো না? তওবা করে নিলাম। আর আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون
وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے. مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے. اے ناک مانندے تو نہیں دل تو بہت ہے. اے ناک مانندے تو نہیں دل تو بہت ہے. ایک چشم زدن غافل ازا شاہ نباشی. ایک چشم زدن غافل ازا شاہ نباشی. شاید کے نگاہ کندگاہ نباشی. شاید کے نگاہ کندگاہ نباشی. পশ্চিম শেওড়াপাড়া ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আজ ৮ মে ২০১৭। মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর,
आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर कुरआने हकीमेर सूरा बाकारा 183 নং আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস আপনাদের সামনে পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় ঈমানদার বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আবশ্যকীয় ফরজ করা হলো রমাজানের রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে এ রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যারা ঈমান পরিপূর্ণ এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে খালেস ভাবে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। এ হলো আয়াত ও হাদিসের তরজমা। এবার কিছু অনুবাদ। বর্তমান মাস আরবি শাবান, আগত রমাজান, খুব নিকটেই বরকতের এক রাত, প্রত্যেক রাত বরকতি। এর মধ্যে লাইলাতুল বারাআত আর এক বরকতি রাত। মুফাসসিরিন কেরাম ও মুহাদ্দিসিন কেরাম বলেন, আরবি মাসের নাম মুসলমানের স্মরণে থাকা রাখা ওয়াজিবে কিফায়া। দুঃখ হলো সত্য কথা, বাংলাদেশের বাঙালি মুসলমান আরবি মাসের নাম মনে রাখবে দূরের কথা, বাংলা মাসের নামই মনে রাখে না। যে বাংলা ভাষার জন্য অকাতরে জীবন দিল আমার কলিজার টুকরা যুবক, সেই দিনটাকেও ইংরেজিতে স্মরণ করা হয়। 21শে ফেব্রুয়ারির জন্য আব্দুস সালাম বারাকাত জীবন দেয়নি, এরা জীবন দিয়েছিল ফাল্গুন নামটা উচ্চারিত হবে। হ্যাঁ, 8ই ফাল্গুন এ নামটা উচ্চারিত হবে, স্মরণ হবে। এরপরে যাও কিছু হয়, একটু দোয়া টোয়া করবো না, তাও হচ্ছে না। গান, এরপরে দিবস মানেই যেন এক বেহায়াপনার আড্ডা। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আরবি মাস আর বাংলা মাসের নাম না জানলেও বাংলাদেশের বাঙালি যেই দিন যেই দিবসে মোটামুটি খানা টানা পাওয়া যায়, ওই দিবসগুলো মোটামুটি মনে রাখে। মেরাজের এক রাত, আবার সামনে বরাতের রাত,
যথেষ্ট পরিমাণ উন্নত মানের খানা তৈরি হবে। এশার নামাজের পরে ঢাকার শহরের মানুষ মসজিদে যাবে, খতিব সাহেব ঘন্টা দেড় দুই বয়ান করবেন, এরপরে মানুষ ইনফেরাদি ইবাদতে লিপ্ত হবে। কিন্তু আজ আমরা দেখি দিবসেও যেমন বেহায়াপনা, রাতেও তার থেকে খালি নয়। কিছু মুসলমান যুবকেরা জোরে টাকা কালেকশন করে ভিন্ন খানার আয়োজন এবং ডেক্সেডার গানের আওয়াজ দিয়ে বিভিন্ন তিন রাস্তার মোড়কে দখল করে রাখে। গানের আওয়াজে ইবাদত করতে মুসল্লিরা বড় কষ্ট পায়। এদিকে আমরা যারা মসজিদে ইবাদতে একটু আসছি, আমরা আরেকটা আকাম করে আসছি বাসায়। ম্যাডামকে বলছি তুমি রুটি আর গোশত বানাও, আমি মোটামুটি দুই একটা টাকটক দিয়ে আসতেছি। মাকে আর বোনকে এই রুটি আর গোশতের পেছনে লাগায় নিজের ইবাদত ঠিক হলো না, রুটি খেতে যাব। বাসায় গিয়া আম্মা জানেরা এত কষ্ট করে ঠাড়াভাঙ্গা রোদের ভেতরে রুটি আর গোশত তৈরি করার পরে এদিকে বাচ্চাদের ঝামেলা, এরপর আর ইবাদত করার মতো ইমেজ থাকে না। সবগুলো গুনাহ হবে কর্তা সাহেবের, কারণ স্ত্রী আমার অধীন, সন্তান আমার অধীন। আমি মাঝে মাঝে বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন আমি হাফিজুর রহমান যদি বিপদগামী হয়ে যায়, আল্লাহ না করুন আপনাদের কারো কাছে কোনো প্রশ্নের জন্য দ্বার প্রান্তে যাবে না, আসামির কাঠগড়ায় ডাকা হবে না। কিন্তু ভালো করে মনে রাখবেন, হে তাবলিগওয়ালা ভাই, হাজি সাহেব, পীরের দরবারে জিকির করনেওয়ালা ভাই, তাহাজ্জুদওয়ালা ভাই, আল্লাহ না করুন হাসরের ময়দানে যদি আপনার ছেলে বিপদে পড়ে যায়, আপনার মেয়েটা বিপদে পড়ে যায়, আপনার স্ত্রী বিপদে পড়ে যায়, 10 বার বাইতুল্লাহ লাব্বাইক বলছেন, পীরের দরবারে 40 বছর ঘুরেন আর জিকির করেন, বছরে 5-7টা চিল্লা লাগান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলার জাত ও সিফাতের কসম, সন্তান এবং স্ত্রীর অপরাধের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব না দেয়া পর্যন্ত আপনার ইবাদত দিয়া জান্নাত কখনোই আপনি পাবেন না। কথাগুলো একটু ফিকির করবেন। বর্তমানে শাবান বরকতের মাস, রহমাতুল লিল আলামিন এ মাসে ইবাদতের স্পিরিট বাড়ায় দিতেন এবং দোয়া পড়তেন, সময়ের মূল্যায়ন করতেন। আমরা এই দোয়াটা মাঝে মাঝে পড়ি, ইমাম সাহেব যখন আমাদের শিখায় দেয়, বাকি টাইম বাজে কথা বলে সময় কাটাই, অথচ হাঁটতে বসতে উঠতে সর্বাবস্থায় সংক্ষেপে দোয়াটা পড়া যায়, সওয়াবও আসে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বড় চমৎকার দোয়া। এরপরে আসতেছে রমাজান। আল্লাহ বলেন এই রমাজানের রোজা ফরজ করেছি তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে আল্লাহর ভয়, সংক্ষেপে বলছি। আল্লাহর ভয় কেন? বলে আল্লাহর ভয়ের কারণ হলো সন্তান পিতামাতাকে ভয় করার কারণে অন্যায় করে না, উস্তাদকে ছাত্র ভয় করার কারণে উস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না, বিচারকের ভয় অন্তরে থাকার কারণে আসামি বিচারকের সামনে অন্যায় করে না। হাকিকত হলো বান্দা যখন আল্লাহকে ভয় করবে
জীবনের বিনিময় হলেও গুনাহের কাছে যাবে না। শুধু ভয় থাকলেই হবে না, আল্লাহকে যেমন ভয় করতে হবে তেমন মুহাব্বতও করতে হবে। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় আর আশার মাঝেই দোনোটার সমষ্টির নাম হলো ঈমান। তাকওয়া বড় কঠিন এক সম্পদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার ভেতরে থাকবে আল্লাহর ভয়। তাকওয়া বড় দামি সম্পদ। এই তাকওয়া নামাজের ভেতরে লাগবে, সব ইবাদতে তাকওয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে। এই তাকওয়ার স্তর তিনটা। এরপরে এই তাকওয়া যারা অর্জন করবে তাদেরকে কোরআন বলে মুত্তাকি। মুত্তাকি কারা, এর 6টা গুণ কোরআনে বর্ণনা আছে। যারা এই তাকওয়া অর্জন করবে তাদের পরিচয় হলো 6টা, পুরস্কার হলো 5টা। পরিচয় 6টা, পুরস্কার আর ক্লাস হলো 3টা। ক্লাস কয়টা? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। খুব বুঝার চেষ্টা করেন। তাকওয়া মানে কি? ভয়। কার ভয়? মহব্বতে বলেন কার ভয়? ক্লাস কয়টা? তাকওয়া যার মধ্যে আছে তার পরিচয় কয়টা? 6টা। পুরস্কার 5টা। এই তাকওয়ার সম্পর্ক রোজার সাথে ডাইরেক্ট কেন? তাকওয়া এটা ভয়, এটা মাথায় থাকে? কথা বলেন। আল্লাহকে যে ভয় করি এই জিনিসটা কি আমার চোখে, হাতে? আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। মদিনার নবী বলেন তাকওয়া এটা অন্তরে থাকার ব্যাপার, এটা দেখা যায় না। তাহলে রোজার সাথে এই তাকওয়ার ডাইরেক্ট কালেকশন কি? বলে বান্দা নামাজেও তাকওয়া আছে, বাট ডাইরেক্ট কোনো কালেকশন নাই যেটা রোজার সাথে। কেন? বান্দা নামাজ পড়ে দেখা যায়, দেখা যায়। বাইতুল্লাহ গিলাপ ধরে লাব্বাইক বলে দেখা যায়। কোরআন তেলাওয়াত করে দেখা যায়। নামাজ পড়ে দেখা যায়। জিকির করে দেখা যায়। পাগড়ি পরে দেখা যায়, দেখা যায়। আমি একটু আগেই বলেছি তাকওয়া কি মাথায়? কোথায়? দেখা যায়, দেখা যায়, দেখা যায় না। নামাজ দেখা যায়, রোজা দেখা যায়, জিকির দেখা যায়, তেলাওয়াত দেখা যায়, রোজাদারের রোজা দেখা যায়, যায়? রোজাদারের রোজা দেখা যায়, নামাজ দেখা যায়, হজ দেখা যায়, যাকাত দেখা যায়, সব দেখা যায়। রোজা দেখা যায় না কেন? বলে তাকওয়া যেমন দেখা যায় না, রোজাও তেমন। এজন্য তাকওয়ার সাথে রোজার কালেকশন ডাইরেক্ট। এই রোজাদারের 3টা ভাগ করেছে, রহমত, মাগফিরাত, নাজাত। রহমত, মাগফিরাত, নাজাত। কেন করলো? ইমানদার 3 লাইনে আছে। কয় ক্লাস? ফার্স্ট, সেকেন্ড। একদল ইমানদার আছে অনিচ্ছায় গুনাহ হয়, ফট করে তওবা করে ফেলে। ইচ্ছায় না অনিচ্ছায়? এদের জন্য প্রথম 10 দিন রহমত। এরা সাধনা, রোজা এই সকাল থেকে সুবহ সাদিক থেকে সূর্যাস্তমিত পর্যন্ত পানাহার করবে না। এটা একটা সাধনা, এটা একটা। এই পানাহার করবে না কেন? আমার ব্যবসায় বরকত হবে জন্য, আমার যৌবন বেড়ে যাবে না। এটা আল্লাহর আইন, আল্লাহকে পাওয়ার সাধনা। সারাদিন না খাওয়া কাকে পাওয়ার সাধনা? স্ত্রীর কাছে না যাওয়া কাকে পাওয়ার সাধনা? সাধনাটা পৃথিবীর সব ধর্মে আছে। হিন্দুরাও না খাওয়ার সাধনা করে, বৌদ্ধরাও না খাওয়ার। বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধ। ঈসা নবী দুনিয়াতে আসার বহু আগে গৌতম বুদ্ধ সাধনা করত একটা জায়গায় বসে, জঙ্গলের ভেতরে। দীর্ঘ বছর একই জায়গায় বসে বসে সাধনা করতে করতে ইতিহাস প্রমাণ করে শরীরের নিচের অংশ মাটির তৈরি উই পোকায় খেয়ে ফেলল।
দীর্ঘ সাধনা করে একটা ধর্মের আবির্ভাব ঘটালো। ধর্মটার নাম বৌদ্ধ ধর্ম। এই ধর্মের মূল স্লোগান জীব হত্যা মহাপাপ। জীব হত্যা মহাপাপ। বৌদ্ধ ধর্মের লোকে জমিনে আছে না? অনেক আছে। বার্মার লোকেরা বৌদ্ধ, বার্মা, মায়ানমার বৌদ্ধ না? গৌতম বুদ্ধ এদের ধর্মগুরু। ধর্মগুরুর মূল স্লোগান জীব হত্যা, গরু কাটা যাবে না মহাপাপ, ছাগল কাটা যাবে না মহাপাপ, উট কাটা যাবে না, কোনো জীব কাটা যাবে না, জীবন্ত কিছুই কাটা যাবে না, এটা মহাপাপ। এরা গরু কাটে না, মুরগি কাটে না, ছাগল কাটে না, বাট মানুষ কাটে। প্রমাণ কি করলো? মুসলমানকে কচু কেটে। বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমানকে হত্যা করে প্রমাণ করলো এরা গুরু মানে না। যারা গুরু মানে না, যেই সন্তান পিতা মানে না, এটা অবৈধ। যেই ছাত্র ওস্তাদ মানে না, অবৈধ। যেই উম্মত নবী মানে না, অবৈধ। যেই ভক্তরা গুরু মানে না, অবৈধ। পৃথিবীর শ্রেষ্ঠ অবৈধতার পরিচয় দিল, পৃথিবীর শ্রেষ্ঠ ডাকাত আর সন্ত্রাসীর পরিচয় দিল মায়ানমারের বৌদ্ধরা। আল্লাহ হঠাৎ করে ধরে না, আল্লাহর ধরাটা খুব আস্তে। এদের ঘরে জমিনে মাটির উপরে পাও রাখার মতো কোনো অস্তিত্ব বৌদ্ধ ধর্মের কারোই থাকবে না, সময়ের মাত্র ব্যাপার। আপনারা জানেন কিনা জানি না, মিডিয়াতে একটা খবর আসছে 50-এর কোঠায় গোটা পৃথিবীতে মুসলিম জাতি হবে সবার ঊর্ধ্বে। এমন কোন পৃথিবীর রাষ্ট্র নাই যেখানে দাওয়াত ও তাবলীগের খেদমত চলে না। সারা পৃথিবীতে এমন কোন রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না, খুবই কম, যেখানে আমাদের দেওবন্দের আকীদাগত মাদ্রাসা নাই, কওমি মাদ্রাসার অভাব নাই। এখানে যে বাতি জ্বলতেছে, বিদ্যুৎ আছে না এলাকায়? এর একটা পাওয়ার হাউস আছে তো? আপনাদের বাসায় পাওয়ার হাউস? এটা একটা নির্ধারিত জায়গায়, ঠিক না? আপনি যদি মেজাজ গরম করে বাতি বুতি সব ভেঙে ফেলেন, বিদ্যুতের মাস্তানি বন্ধ হবে? কথা বলেন। আপনি পাওয়ার হাউস পর্যন্ত যেতে পারবেন না, এটা বাস্তব। অতএব এখানে মাস্তানি করার কোনো যুক্তিকতা নাই। আল্লাহর পাওয়ার হাউসের বাতি, কোরআনের এই বাতি, এগুলো কন্ট্রোল পাওয়ার আল্লাহর কুদরতি হাতে। অতএব এগুলো যদি জমিনওয়ালারা নিভাতে চায়, পারবে? পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে যারা নিভাবার চেষ্টা করেছে ওরা নিজেরাই নিভে গেছে, অস্তিত্ব নাই, নাম নিশানা কিছুই নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে সাধনা হিন্দুরাও করে, না খাওয়ার সাধনা বৌদ্ধরাও করে, সবাই করে, কোয়ালিটি আলাদা। কোন কোন ধর্মের সাধনা না খাওয়ার এমনও আছে যে না খায়া যদি মরিয়াও যায় দ্রুত জান্নাত পাবে। এখন বেদিনরাও না খাওয়ার সাধনা করে, আমরা মুসলমানেরাও না খাওয়ার সাধনা করব। কাকে পাওয়ার জন্য? এখন আমাদের মুসলমানের সাধনাটা না খাওয়ার যদি এমন হয় যে সুবহ সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ খায় না, কেন? রোজাদার, কিন্তু ক্যারামবোর্ড খেলা চলে, লুড্ডু খেলা চলে, জিব্বার গীবত চলে, জিব্বার ঝগড়া চলে, জিব্বার মিথ্যা কথা চলে, স্ত্রীর উপরে অত্যাচার চলে, সন্তানের উপরে জুলুম চলে, ব্যবসায় ভেজাল চলে। তাহলে এটা সাধনাটা হবে ঠিক, তবে কেমন সাধনা? আমাদের বরিশালের কলা গাছে একটা বাদুর প্রাণী ঝুলে থাকে, সারাদিন কিছু খায় না। বাদুর কলা গাছের সাথে সারাদিন ঝুলে থাকে, চোখ বন্ধ, সূর্যের আলো তার জন্য বিপদ সংকেত। সূর্য অস্তর পরেই সে পানাহার করে। তো যেই রোজাদার সারাদিন খাইল না, বাট
সব অপরাধগুলো করলো, এর এই সাধনাটা হবে আমাদের বরিশালের কলা গাছের ঝুলন্ত বাদুড়ের মতো। এটা আল্লাহ পাওয়ার সাধনা নয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ইমানদার প্রথম কোয়ালিটির জন্য 10 দিনের রহমতে অন্তর টোটাল ধোলাই হয়ে যাবে। আর সেকেন্ড ক্লাসের ইমানদার, এরা ইচ্ছা করে গুনাহ করে, মাঝে মাঝে তওবাও করে, এদের জন্য প্রথম 10 দিনের রহমতে এনাফ হতে পারে না। আল্লাহ কয় তোদের বাকি 10 দিন দিলাম, ওই মাঝের মাগফিরাতের 10 দিন কান্না করে তোদের অন্তরকে পরিপূর্ণ ধৌত করে দিব। থার্ড ক্লাসের ইমানদার, এরা ইচ্ছা করে গুনাহ করে, তওবাও করে না, নামাজ পড়ে না, কেউ পড়লে দেখতে পারে না, টুপি নিজেও পড়ে না, অন্যের টুপিও দেখতে পারে না, নিজে দাড়ি রাখে না, অন্যের দাড়িও দেখতে পারে না, তওবাও করে না। এরা যদি তওবা, ওই রমজানের রহমত মাগফিরাত পাইয়া নাজাতের 10 দিনে যদি একটু আল্লাহ পাকের দিকে তাকায়, তওবার দরওয়াজায় ফিরে যায়, রমজানের শেষ 10 দিনে আল্লাহ এদের পুত ও পবিত্র বানায় দিবেন। তবে এই রোজা রাখার ভেতরে আমাদের সাধনাটা বাদুরের মতো চলবে না। তাহলে কিভাবে সাধনা করলে আমাদের রোজাটা রোজা হবে, আমাদের রোজাটা রহমত হবে, আমাদের রোজা আমাদের জন্য মাগফিরাতের কারণ হবে, আমাদের রোজাটা আমাদের জন্য নাজাতের কারণ হবে? মুফাসসিরিনে কেরাম লম্বা বয়ানের নির্যাস বের করেছেন। সংক্ষেপ কথা হলো, প্রত্যেক মুমিনের রোজাটা রহমতের কারণ হবে, প্রত্যেক মুমিনের রোজাটা মাগফিরাতের কারণ হবে, প্রত্যেক মুমিনের রোজাটা নাজাতের কারণ হবে, যদি রোজাদারের ভেতরে 6টা গুণ পাওয়া যায়। কয়টা গুণ? কয় গুণ? 6 গুণ। এই 6 গুণ যদি রোজাদারের মধ্যে থাকে, নিঃসন্দেহে রোজা হবে তার জন্য রহমত, রোজাটা হবে তার জন্য মাগফিরাত, রোজা হবে তার জন্য নাজাতের কারণ। আর রোজা রাখছে ঠিক, কিন্তু 6 গুণ যদি না থাকে, আল্লাহর শপথ, ওর রোজাটা রোজা হবে ঠিক, রহমতের কারণ হবে না। ওর রোজাটা সাধনা হবে ঠিক, নাজাতের কারণ হবে না। রোজাটা সাধনার নামে হবে, মাগফিরাতের কারণ। কয়টা গুণ থাকতে হবে? 6টা গুণ। কয়টা গুণ? ভাইরা আমার, আল্লাহ পাকে মাহফিল কবুল করুন। ফিতনা 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 40 বছরে যা দেখি নাই তা নতুন ভাবে দেখতেছি। অবশ্য আপনাদের এলাকা শেওড়াপাড়া, তালতলা, আগারগা, মিরপুরের এই অঞ্চলে এ সমস্ত ক্যান্সার হয়তো বা নাই, আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার আমার কারণ হলো, অন্ধকার না থাকলে আলোর মর্যাদা বোঝা যায় না, বাতিল না থাকলে হকের পরিচয় পাওয়া যায় না। এজন্য আলহামদুলিল্লাহ বললাম। আপনি যদি আন্দাজি বলেন কোনো লাভ নাই। 40 বছরে শুনিনি যেই ভেজাল আজ আমাদের কানে। টেলিভিশন থেকে ফতোয়া, কোরআন শরীফের অর্থ যদি না জানো, পড়লে লাভ নাই। আপনারা তালে 40 বছর কাটাইছেন, এখন তাল মিলে আওয়াজ দেওয়া যাবে না, ভেবে চিন্তে কথা বলবেন। এখন দেশের মানুষ মূর্খ নাই, সব শিক্ষিত। অতএব মেধা আল্লাহ দিয়েছেন, কোরআন হাদিসের দলিল তো রিজার্ভ আমাদের আছে, কিন্তু তার আগে প্রাথমিকভাবে বিবেক নামের আদালতের বিচার করবেন, হে শিক্ষিত মুসলমান। দ্বিতীয়ত, যুবক যারা আছো, তোমাদেরকে আমি আকর্ষণ করে বলছি, আমি হাফিজুর রহমানের ভুল হতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে নয়। মুমিনের চরিত্র হলো, রসুল বলেন, আল মুমিন মিরআতুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের আয়না। আয়নার একটা দোষ হলো, যার অপরাধ পায় তাকে বলে আর কাউকে বলে না। এটা আয়নার দোষ না, আন্দাজি। এটা আয়নার দোষ না গুণ? এরকম তারমার ছিঁড়ে গেলে তো সামনে আগানো যাবে না। জীবনে বোকায় আয়না দেখে নাই। কি দেখে নাই?
বাজারে গিয়ে শুনে আয়না বিক্রি হয়, মোটামুটি মাটি কাটার কাজ টাজ করে টাকা যা পাইছে আয়না একটা কিনছে। ওই আয়নার দিকে তাকায় দেখে সুন্দর একটা চেহারা। কার চেহারা? নিজের। ও মনে করলো দ্বিতীয় আর একটা মানুষ। ঢোকলো কইতন, ছিদ্র তো নাই, এটারে মোহাব্বত করে বাড়ি নিয়ে গেছে। ওই আয়নাটা বালিশের নিচে রাখে, প্রতিদিন সকাল বিকাল খানার আগে একবার দেখে, খানার পরে একবার দেখে। ম্যাডামের সন্দেহ হয়ে গেল কার সাথে এত সম্পর্ক। ম্যাডামও তার সেরা কম না। সে একদিন স্বামীর অগোচরে আয়নাটা বের করে দেখে, সর্বনাশ, এক যুবতীর চেহারা ভেতরে। আবার স্বামী সাইড কালেকশনের দ্বার প্রান্তে চলে গেছে। এখন মাথা গরম, রান্না বান্না বন্ধ, মাথা পুরা টাইট হয়ে গেছে। শাশুড়ির কাছে বিচার দিল, আম্মা যান, আপনার সন্তান তো লাইনচ্যুত হয়ে চলছে। কি? অন্য এক মেয়ের সাথে তার সম্পর্ক? তাই নাকি? বলে হ্যাঁ। আপনি দেখবেন? বলে দেখেন, ছবি দেখাই ওই মেয়ের। আম্মা জানো তার সেরা কম না। আয়নাটা ধইরা দেখতেছে এক বুড়ির চেহারা। তো বুড়ি আম্মা জান পুত্র বধূকে বলে, কপাল আমার খারাপ, ইসলাম তো 4 জনের অনুমতি দিছিল, তো তুমি আরো একটা করো, বাধা নাই, কিন্তু বুড়ি কেন? জুয়ান জওয়ান দেখা করলে না ভালো হতো। আসলে কি এই সব ভেজাল কি আয়না না? আমার চোখ নষ্ট, আমার চোখে সানগ্লাস, আয়নাটা পানির কালার সাদা। যদি কালো লাগাই আমি দেখবো সাদা বাতি কালো, সাদা বাতি সাদা টুপি। এখন আমি মেজাজ গরম করে যদি বলি এই নে কালো কেন, এই কালো বাতি তো জীবনে দেখি নাই, কালো কেন? বাতি কালো না আয়না কালো? তোমার চশমা কালো। যার দিলটা আমেরিকার মোহাব্বতে ভরপুর, সে দেখবে আমেরিকা শান্তির মালিক, ইসলাম তার দুশ্মন। আসলে ইসলাম দুশ্মন না ওর দিল খারাপ? এজন্য দিন বদলের স্লোগান দেওয়া হয়। আর তাবলিগওয়ালারা, পীর সাহেবরা, মাযহাবওয়ালারা, আল্লাহওয়ালারা দিন বদলের কোন স্লোগান দেন না, এরা দিল বদলের স্লোগান দেন। দিল বদল যখন হয়ে গেল, তখন আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স কালেমা পড়ে ফেলল। দিলটা যখন বদলায় গেল, পাকিস্তানের পপ গানের শিল্পী জুনায়েদ জামশেদ কালেমা পড়ে ফেলল। দিলটা যখন পাল্টায় গেল, ভারতের সন্তান শিবশক্তি স্বরূপজি কালেমা পড়ে ফেলল। দিলটা যখন বদলায় গেল, তখন মোহাম্মদ আলী কেলে কালেমা পড়ল। দিল বদলালো তো শেখ আহমদ দিদার কালেমা পড়ল। নির্লজ্জ বেহায়া মুসলমান, রসুলের উম্মত হওয়ার পরেও পৃথিবীর বেঈমানেরা রসুলকে চিনল, আর মুসলমান সে রসুলের আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আর বলে টুপি না পরলে কে পরাবে, দাড়ি রাখবো না কে রাখাবে, নামাজ পড়বো না কে পড়াবে, তোমাকে কেউ পড়াবে না, স্বাধীন দেশে তুমি স্বাধীনভাবে চলবে, কে ফিরাবে। তবে তুমি কবরের আযাবের ভয় নিয়ে একটু অপেক্ষায় থাকো। তুমি বিশ্বাস করো না? আল্লাহ এজন্যই আমার বাংলার জমিনে মাঝে মাঝে কবরে আগুন দেখায় দেয়, মাঝে মাঝে কবরে সাপ বিচ্ছু দেখায় দেয়, আবার মাঝে মাঝে কবরের লাশ সাদা কাফন সহ 30 বছর পরে তাজাও পাওয়া যায়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बश, बहर कार के बशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, नई कमाशो नुकरा हो फर जिंदो जा। ফেতনায় ভরপুর হয়ে গেল বাঙালি।
শিক্ষিত সমাজ, ভালো করে কথাগুলো খেয়াল করবেন। আমি যদি ভুল বলি, ভুল আমার হতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে না। আপনি মুমিন হিসাব আমাকে ধরায় দেন, আমি তওবা করে ফেলবো। কিন্তু বাড়িতে গিয়া ম্যাডামের সামনে বসে আমি হাফিজুর রহমানের নাম নিয়া কিছু যদি বানায় দোষ বলেন, আপনার কবিরা গুনাহ হবে। আপনি আমার দোষটা পেছনে বলে আমি অনুরোধ করব, আপনার পবিত্র রক্তটাকে মুনাফিকের রক্তে প্রবাহিত করবেন না। ভাইরা আমার, আজ আমরা পরস্পরে দ্বন্দ্বে পড়ে গেলাম। রমজান আসতেছে, ফতোয়া কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই। আপনারা যদি এই টেলিভিশনের ফতোয়া মানতে চান, তাহলে আজকে থেকেই স্লোগান দিতে হবে, ঢাকার শহরে কোনো মসজিদে খতমের তারাবি চলবে না। কারণ হাফেজ সাহেব তারাবি পড়ায়, তিনিও কোরআনের অর্থ জানে না। আমরা মুক্তাদিরা যারা খতমে কোরআনের পেছনে দাঁড়াই, আমরা মুক্তাদিরা আরো 12 বছর আগের থেকে কোরআনের তরজমা জানি না। টেলিভিশনওয়ালার ফতুয়া যদি মানতে চাও, তাহলে কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই, তারাবি পড়া যাবে না। আর বাংলাদেশি মানুষ যদি তুমি ইমানদারের মহব্বত নিয়ে বলো না, আমাদের খতমে তারাবি চলতেছিল, চলতেছে, চলতে থাকবে, তাহলে তোমরা বাঁশের লাঠি নিয়ে অপেক্ষায় থাকো। যারা আমাদের মুসলমানের ভিতরে সংঘাত বাঁধায় দিল, এদের চিহ্নিত করতে হবে, এরা মুসলমানের বন্ধু নয়। গালি দিছি? মুনাফিক বলছি? কাফের বলছি? গালি দেওয়া হারাম। গালি দেওয়া, গালি দেওয়া পতনের পূর্বাভাস, গালি না দেওয়াটা বিজয়ের পূর্বাভাস। আমাদের যত গালি দেয় আমরা দিব না, এতে আমগো অনেক লাভ। পাগলেও লাভ চায়, পাগলেও লাভ চায়, শয়তানও লাভের পেছনে দৌড়ায়। ফজরের আজান কানে শুনায় নাই শয়তান। আল্লাহর এক ওলি আজান না শুনে জামাত তরক করে ফেলেছেন, এত কাদাই যে কাঁদলেন। আল্লাহ ওই বান্দার কান্নার দ্বারা 1000 বছরের নামাজের সওয়াব দিয়ে দিলেন। প্রতিদিন এখন শয়তান আজানের আগে উঠায় দেয়, কিরে শয়তান, যেটা তোর কাজ ছিল না সেটা কেন করো? বলে আমার একদিনের আজান আর জামাত তরক করায় আমার লস হয়ে গেল। আমি চাইছিলাম তোমার লস করার জন্য, আমার হয়ে গেল। আমার লাভও লাগবে না, লসও লাগবে না, আমার সমান সমান থাকে, এটাই ভালো। আমরা গালি না দেওয়ার কারণে আমাদের কপাল খুলে যাচ্ছে দিন দিন। সরকার আমাদের মেহমান বানায় কি খাওয়ানটা দিছে, টের পাইছেন নি? তুমি জিব্বায় বাড়ি মারলে জীবনও পাইতে না। কথা বুঝেননি? প্রধানমন্ত্রী আমাদের ওলামায়ে কেরামদেরকে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার জন্য সর্বোচ্চ সম্মানের আসনে সমসীন করলেন এবং মহব্বতের নজরে আমাদেরকে সম্মানের সমমাননা দিলেন। তাও আমি বলি, আমাদের কওমি মাদ্রাসার সার্টিফিকেটের স্বীকৃতিটা তিনি যে দিয়েছেন, আমি বলবো 50 হয়েছে, আরো 50 বাকি, আরো 50 মন্ত্রী সবাই বিল উঠাবে, অনুমোদন হবে, এরপরে রায় আসবে, বহু কাজ বাকি। মাত্র কি হয়েছে? 50, আরো বাকি কত? এতেই নাস্তিকের যেমন ঘুম নাই, মুনাফিকের হুঁশই নেই। নাস্তিকের যেমন ঘুম নাই, মুনাফিকের হায়। আমরাও আবার বেশি লাফাই না, কারণ সরকার বাহাদুর আমাদেরকে আপ্যায়ন করে, মহব্বত করে স্বীকৃতি দেওয়ার দ্বারা আমরা খানিকটা আরশের পায়ার সাথে উঠে যাইনি। আমরা আগেও যেমন এখনো। কারণ কি? আমাদের সম্মানের মানদণ্ড সার্টিফিকেট নয়, আমাদের সম্মানের মানদণ্ড রসুলের আদর্শ। ভাইরা আমার, ভালো করে বুঝবেন, হিংসায়
অন্তর ভরপুর হয়ে গেল। সাহাবায়ে কেরামের মাঝেও দ্বন্দ্ব ছিল, নবীজির বিবিদের মাঝেও দ্বন্দ্ব ছিল নি, সাহাবায়ে কেরামের মাঝেও তর্ক বিতর্ক ছিল, যুগে যুগে তর্ক বিতর্ক, তাবিন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন সবার ভেতরে তর্ক ছিল। কিন্তু একার চ্যালেঞ্জ করে বলবো, তাদের ভেতরে তর্ক ছিল তবে হিংসা ছিল না। আর আমাদের ভেতরে তর্কের থেকে 1000 পাওয়ার হলো হিংসা। ভাইরা আমার, আর কিছু না, শুধু হিংসার কারণে বলে। কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই। 20 রাকাত তারাবি পড়ে লাভ নাই। 8 রাকাত তারাবি পড়ো, ইমামের পেছনে চিল্লায়া আমিন বলো। আজকে আমিনের নিয়ে ঝগড়া, আমিন নিয়ে দ্বন্দ্ব, তারাবি নিয়ে দ্বন্দ্ব, আজান নিয়ে দ্বন্দ্ব। জুমার আজান একবার হবে, দুবার হবে না। দ্বন্দ্বের কোনো সীমানা নাই। সাধারণ মানুষ তো এত দলিলা দিল্লা বুঝে না। সাধারণ মানুষের ব্রেনকে ওয়াশ করার জন্য যারা কোরআন হাদিস থেকে একটু দূরে আছে, সরাসরি আরবি বা আরব বুঝে না, এদেরকে ব্রেনটাকে ওয়াশ করার জন্য তারা 4টা স্লোগান মানুষের ব্রেনে ঢুকাইয়া দিছে। সাধারণ মানুষের মধ্যে যেন ডাইরেক্ট হিট করে। 1 নাম্বার স্লোগান, নবীর যুগে যা ছিল না তা মানি না। 2 নাম্বার স্লোগান, নবী যা করেন নাই তা করব না। 3 নাম্বার স্লোগান, নবী যা করেছেন তাই করব। 4 নাম্বার স্লোগান, কোরআন হাদিস থাকতে হাফিজুর রহমানের বয়ান শুনবো কেন? রাগ করেন? গালি দিছি? মুনাফিক বলছি? না, গালি দেওয়া হারাম। গালি দিব কেন? গালি দেওয়ার কারণ কি? আমি যদি চাই আমার এই সব মানুষ নিয়ে আমরা জান্নাতে যাব, কাউকে জাহান্নামে যেতে দিব না, এটাই যদি আমার দিলের তামান্না হয়, তাহলে আমার কথা থাকবে বড় নরম, বড় ভালো। আর আমি যদি চাই সব পীরে জাহান্নামে পাঠায়, আমি একাই মাস্তানি করব, তাহলেই তো গালি দিতে পারি, তোরা ভেগে যা, আমি একা জান্নাতে যাব। যারা গালি দিয়ে এই নিয়তে গালি দাও, তুমি একা জান্নাতে যাবা আর কাউকে ঢুকতে দিবা না, তোমার জান্নাত আমার লাগবে না। আমার জন্য মাওলা আলাদা জান্নাত বানাইছে, সেখানে আমি যাব। আল্লাহ সবার জন্য জান্নাতে ঘর বানায় রাখছেন। নমরুদের নামে জান্নাত আছে, ফিরাউনের নামে জান্নাতে ঘর আছে, তাসলিমা নাসরিনের নামেও জান্নাতে ঘর বানানো আছে, পৃথিবীর সমস্ত মানুষের নামে জান্নাতের ঘর বানানো আছে। কারণ সবাই তো জান্নাতি বাবার সন্তান। সবাই জান্নাতি বাবার সন্তান না? বাবার নাম জানেননি? কেমন সন্তান হইলেন যে বাবার নামই জানেন না? আবুল বাশার পয়গম্বর আদম। কষ্ট হবে না তো? একটা ফালতু কথা বলি না, জরুরি কথাগুলো আপনাদের দরকার, একটু খুব শুনেন। এই যুবক, উল্টা পাল্টা যদি বলি তো আমি তোর জুতার বাড়ি খাবো। তোদেরে বলি কেন জানো? তোরা ঠিক, গোটা দেশ ঠিক, এই জন্য তোদেরে বলি। আমি যদি সঠিক বলি তাহলে আমার পক্ষে থাক, তোর পায়ে হাত। আর যদি ব্যাঠিক বলি, জুতা লয়ে রেকর্ড কর। আল্লাহ তো বিবেক দিছে না? বিবেক দিছে তো। কোরআন হাদিসের দলিল বুঝো না, দরকার নাই, থাক। তো বিবেক দিয়ে যদি মনে কর আমি সঠিক পথে নাই, তা আমাকে সাইজ কর। আর যদি তোর বিবেক বলে আমি সঠিক পথে আছি, তো আমার সাথে থাক। রক্ত দিলে একত্রে দিব, জেলখানায় গেলে একসাথে যাব, কবরে গেলে একত্রে যাব। তারপরেও কোন মুনাফিকের সামনে এই মাথা নত করব না। রাজি আছো? যুবক ঠিকঠাক, কোনো টেনশন নাই, কোনো দল টল নাই, সবাই আমরা মদিনার দালাল, আর কোনো দালালই নেই। আমরা কার দালাল? কোনো ভেজাল নাই, কেউ আমাকে দুশ্মন না, সবাই আমাদের বন্ধু। হিন্দুরাও, এরা আব্বা আদমের সন্তান না, তো বাপ হিসেবে আমরা আমাকে ভাই না? কথা কেন? হিন্দুরা ভাই না? খ্রিস্টান আমাকে ভাই না? এই কথাটা যদি আমরা মুসলমান এখানে ঢুকাইতাম, তাহলে মুসলমান হিন্দুদের উপরে আক্রমণ করতে পারত। ঠিক
তেমনি ভাবে আমগো হিন্দু ভাইরাও যদি দিলে ঢুকাইতো মুসলমানও আব্বা আদমের সন্তান হিসাবে আমগো ভাই, তাহলে আদালতের সামনে মূর্তি বসাতে পারত। একটু গালি দিলাম না? রাগ করলেন? হিন্দু ভাইদের বিরুদ্ধে বলছি? খুব বুঝেন, কিলাকিলি করার আগে বুঝেন, বুঝা কিলাকিলি করেন, কাজে লাগে। আন্দাজি করলে হইল, কান্না করবেন বুঝা শুই না, হুদা কানলে লাভ আছে? হ্যাঁ, এক আল্লাহর বান্দা বলে নদীর পারে যায়, একটা তাল পাইছে। তাল চিনেন? তাল চিনেন? তাল ভাইয়া এখন নাকের কাছে নিয়ে দেখে খুব ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণওয়ালা জিনিস বান্দা চিনে না। এই দুঃখে কান্না শুরু করছে। এবার চিন্তা করে ইমাম সাহেব হুজুর যেহেতু কোরআন হাদিস পারে, তো এই জানবো এটা কি? ইমাম সাহেব হুজুর এই জিনিসটা কি? তো দেখেন, ইমাম সাহেব নাকের কাছে নিয়ে দেখে খুব ঘ্রাণ, ইমামও চিনে না, হুজুরও কান্না শুরু করছে। কপাল আমার, এটার চিনি না। ইমাম সাহেব কান্দা করে, এলাকার মুসল্লিরা পাগল হয়ে গেছে। ইমাম কান্দে কেন? ভাত দেয় নাই সকালে? ইমাম কয় 3 জনার ঘর দেয়ছে, 2টা খাইছে, অনেকটা বাকি। কেন? আমাকে হুজুর গো খাওয়ান বেশি। কথা কন না কেন? খাওয়ান অনেক বেশি, আমাকে ফ্যাটও বড়। কি বুঝেন না কথা? ডায়াবেটিস নাই, পিওর খানা খাই, বেশি খাই। মুসল্লিরা হুজুরের কান্না দেখা কয়, হুজুর ব্যাপার কি? কয় কথা কম, কাম তোরাও খান। তো পরের জন্য আর কত কানবো, চোখে আর পানি নেই। হুজুর এখন শেষ হয়েছি? কহ শেষ। কাঁদলেন কেন? কবরে জিগাই, মগারে জিগা, এই মগা কাঁদলি কেন? আমি চিনি না এটা কি। ইমাম সাহেব কাঁদলেন কেন? আমিও চিনি না। তোরা কানলি কেন? হুজুর কানলে আমরা চুপ থাকতে পারি? আমরাও কানলাম। তো ফাও কান্দার লাভ কি? বুঝো, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। কোরআন শরীফ আরবি পড়তে পারো না, হাদিস খুলে দিলে এবারাত পারো না, আবু হানিফারে গালি দাও, খাজা মঈনুদ্দিনের গাঞ্জাখোর বলো, হ্যাঁ, আর বলো মাযহাবের দরকার কি? বড় আজীব। নবীজি কি হানাফি ছিলেন? নবী কি মালিকি ছিলেন? নবী কোন ইমাম মানছেন? আমরা ইমাম মানবো কেন? এটা কেমন বুদ্ধিমানের মতো প্রশ্ন, একটু বলবো? ছেলে বিয়া করছে, বাবারে জানায় না, বাবার চান্দি গরম হয়ে গেছে। বেয়াদব, তুই বিয়া করলি আমারে জানাইলি না কেন? তোমার বিয়ায় আমারে জানাইস। এটা যেমন বুদ্ধিমানের মতো প্রশ্ন, ঠিক ওই লোকটার প্রশ্নই বুদ্ধিমানের মতো। নবী কি আবু হানিফাকে মানছেন? নবী কি ইমাম শাফিঈকে মানছেন? নবী কি ইমাম মালিককে মানছেন? হে আহমাক, হে তার সেরা বুদ্ধিমান, তুমি নবীর ব্যাপারে মন্তব্য করো, লজ্জা করে না, ভয় করে না? নবী ইমাম মানবেন কেন? নবী আবু হানিফাকে মানবেন কেন? নবী শাফিঈকে মানবেন কেন? নবী ইমাম মানবেন কেন? এ কপাল পোড়া, আমার নবী তো ইমামুল মুরসালিন, আমার নবী তো ইমামুল মুরসালিন। আরবি পড়তে পারো না, ইমামের ভুল ধরো, হাদিস পড়তে পারো না, আল্লাহ আল্লাহরে গালি দাও, পাওয়ার ফাইলি কই? এক বাউয়া ব্যাং হাতিরে লাথি দেয়। কে লাথি দেয়? কে লাথি দেয়? বাউয়া ব্যাং। কাকে? একজনে কয় ব্যাপার কি, পাওয়ার পাইলো কই? ব্যাঙে হাতিরে লাথি দেয়, পাওয়ার কি? তদন্ত করে দেখা গেল ব্যাঙের পাছার ভিতরে
আইয়ুব খানের টাকা লাগান। কথা বুঝেন নাই? ব্যাপার কি? কোরআন শরীফের ইবারত জানে না, আরবি পড়তে পারে না, আবু হানিফারে গালি দেয়। ব্যাপারটা কি? পাওয়ার কি? তদন্ত করে দেখা গেল ইহুদি আর খ্রিস্টানদের টাকা ঢুকছে পকেটের ভেতরে। মাযহাব লাগবে না, মাযহাব লাগবে না, মাযহাব লাগবে না, কথাটা ইমাম বুখারী বললে মানা যায়, ইমাম আবু হানিফা বললে মানা যায়। কথা বুঝেননি? হোটেলে চোর ধরা পড়ছে, চোর। পাবলিক ধইরা যে ভিডায়, তার তো বিসমিল্লাহ বলার সুযোগ নাই। ম্যানেজার কার কত ভিডা বিবার আমার হাতে দে। চোরারে তওবায় নসুয়া পড়া একা, সামনে দৌড় দিবি, পেছনে তাকাবি না, দৌড়। কিছু দূর গিয়ে আবার হোটেলের দিকে তাকায়, ম্যানেজার কয় আবার দৌড়। দৌড়ায় গেল গিয়া চোরায় তওবা টওবা পড়ায় দিল। মোটামুটি সপ্তাহখানে পর আবার হোটেলে হাজির। এই চোর, আবার আসলি কেন? ওই দিন আসছিলাম আমার নিজের দরকারে, আজকে আসছি আপনাদের আহ্বানে। আমাদের আহ্বান মানি যেই ভিডা দিলাম, আবার আহ্বান মানি? আপনি বলছিলেন পেছন দিকে তাকাবো না। আমি দোরানের মাঝে হঠাৎ হোটেলের দিকে তাকায় দেখলাম আপনার হোটেলের সামনে সাইনবোর্ডে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন। ধন্যবাদ। ম্যানেজার ডাক দিয়ে বলে তার সেরা বদমাইশ, ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক, তবে তোর মতো চোরের জন্য নয়। ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক আছে, তবে তোমার মতো মূর্খের জন্য নয়। এটা একটা ভদ্র মানুষের জন্য, চরিত্রবান মানুষের জন্য, কোন চোর ডাকাতের জন্য নয়। মাযহাব মানা লাগবে না, কথাটা ইমাম আবু হানিফা বললে শোভা পায়। মাযহাব মানা লাগবে না, ইমাম বুখারী যদি বলে মানা যায়। তুমি আরবি পারো না, কোরআন পারো না, হাদিস পারো না, তাফসীর জানো না, তুমি যদি কও মাযহাব লাগবে না, তোমার জন্য স্লোগান শোভা পায় না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बश, बहर कारे के बशी बा खुदा बाश। भाईरा আমার, তাদের স্লোগান চারটা। এক নম্বরে নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না। এই স্লোগানটা দিয়েই পাবলিকের বিভ্রান্ত করে বলে নবীর যুগে মাযহাব ছিল না, মানা যাবে না। নবীর যুগে তাবলীগ ছিল না, মানা যাবে না। নবীর যুগে পীর মুরিদি ছিল না, মানা যাবে না। পীর মুরিদি ছিল কি ছিল না সে বয়ান আজ করব না। নবীর যুগে মাযহাব ছিল কি ছিল না সে বয়ান করব না। নবীর যুগে তাবলীগ ছিল কি ছিল না সে বয়ান করব না। শুধু এতটুকু, স্বাধীন দেশে তারা যদি নাগরিক হিসাবে প্রশ্ন করতে পারে, আমি বান্দা ও শালীন ভাষায় আদবের সাথেও প্রশ্ন করার অধিকার আমার আছে না নাই? আমি একটু আপনাদের বিবেক নামের আদালতে প্রশ্ন রেখে যাই। আমি ওই কথার বয়ান এখন করব না, ছিল কি ছিল না। তারা যেমন প্রশ্ন করলো, আমিও একটু প্রশ্ন করে যাই। নবীর যুগে না থাকলেই যদি মানা না যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, নবীর যুগে বুখারী শরীফ নামের কোন কিতাব ছিল না, মানো কেন? আল্লাহর কসম, নবীর যুগে তিরমিজি ছিল না, মুসলিম শরীফ ছিল না, মানো কেন? গালি দিছি? মুনাফিক বলছি? হিংসার নজরে বলছি? তারাও যেমন প্রশ্ন করতে পারে, আমরাও বাংলাদেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে প্রশ্ন আমরাও করতে পারি কিনা? আমার প্রশ্ন হলো, জবাব দাও, জবাব দাও। আমার নবীর যুগে কোরআন শরীফে জের জবর ছিল না, তোমরা জের জবরওয়ালা কোরআন পড়ো কেন? তোমরা তো জের জবর ছাড়া কোরআন পড়া দরকার। তুমি পড়বা দূরের কথা, তোমার 14 পুরুষ যদি কবর থেকে টেনে নাও, তারপরেও জের জবর ছাড়া কোরআন পড়তে পারবা না। অতএব মাস্তানি করিও না রে বাবা। এজন্য আমি একটা স্লোগান বলি, গায়ের জোরে মাস্তানি করা যায়, গায়ের জোরে গাদ্দারি করা যায়, গায়ের জোরে বেয়াদবি করা যায়, গায়ের জোরে ইসলাম পালন করা যায় না, গায়ের জোরে নবীর আদর্শ পালন করা যায় না। এই স্লোগানটা ঘরের দরজায় লেমিনেটিং করে টানায় রাখবেন।
ভুলবেন না, গায়ের জোরে সব করা যায়, আল্লাহর মোহাব্বত পাওয়া যায় না। নবীর যুগে যা ছিল না তা করা যাবে না। বুঝলেননি? প্রশ্ন আমার বুঝলেন? তাদেরকে আপনারা করুন যে ভাই জবাব দাও, কারণ এরা আমাদের সাথে উলামায়ে কেরামদের সাথে বিতর্কের অনুষ্ঠানে বসবেন না। তো আপনাদেরকে যখন ধোঁকা দিতে চায় আপনারা প্রশ্ন করুন আদবের সাথে যে ভাই তুমি আমারই ভাই, আমারই বন্ধু, কোনো ঝগড়া নাই। এরপরে 2 নাম্বার স্লোগান, নবী যা করেন নাই তা করব না। নবী যা করেন নাই এই বইলা বহু বয়ান তারা দেয়। আমার প্রশ্ন তাদের মতো, নবী যা করেন নাই তা করবেন না? নবী জীবনে শার্ট প্যান্ট টাই পরেন নাই, পরেন কেন? নবী দাড়ি কাটেন নাই, কাটেন কেন? বুঝলেন? নবীজি জীবনে তারাবি পড়েন নাই, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। নবীজি তারাবি জীবনে পড়ছেন একবার, শেষ বয়সে 1 রমজানের শেষ 10 দিনের 3 দিন। জীবনে নবী একবার তারাবি পড়ছেন, শেষ জীবনে 1 রমজানের শেষ 10 দিনের 3 দিন, একত্রে নয়, একদিন পরে একদিন, একদিন পরে একদিন। তুমি পুরা রমজান তারাবি পড়ো কেন? 8 আর 20-এর কিলাকিলি পড়ে, আগে এর জব দাও। নবীজি যা করে নাই তা করবা না। নবী তারাবি পড়ে নাই, জীবনে একবার পড়েছে। কসম খোদা 20 রাকাত আর 8 রাকাতের দ্বন্দ্ব পারে হবে। ঠিক, আমি আমাকে জবাব দাও। নবী জীবনে তারাবি পড়েছেন কয়বার? কয়দিন? কোন দশকে? মনে থাকবে? এই যুবক রেডি আছো? ভুল যদি বলি জুতা নিয়ে আয়, তোর জুতার বাড়ি খামো আমি। আর ঠিক বললে বাঁশের লাঠি রেডি কর। হয়তো আমারে ঠিক করবি, নাইলে উল্টা পাল্টা যারা করে এদের ঠিক করবি। পারবি? মাস্তানি। নবী যা করেন নাই তা করব না। নবী ম্যাডাম রে সামনে বসায় বেপরদা করে লেকচার দেন নাই, দেও কেন? এই কথাগুলো বুঝতে কি কোরআন হাদিস লাগবে? আপনাকে বিবেক দিয়া বুঝেননি, তারপর পিডাইতে আর বিসমিল্লাহ লাগবে? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ আপনি হেদায়াত দান করেন। আল্লাহ আমাকে হেদায়াত দান করেন, আপনাদেরকেও হেদায়াত দান করুন, আমার সমস্ত মুসলিম উম্মাহকে হেদায়াত দান করুন। আমাদের সাথে কারো কোনো ঝগড়া নাই। আরে ভাই তুমি এত গালি দাও আবু হানিফারে, খাজা মঈনুদ্দিনকে গাঞ্জাখোর বলো, তাবলিগ ওয়ালাকে গালি দাও, আমগো কি দিলে রাগ আসে না? কিছুই তো কই না, একেবারে যে কিছু বলবো না, কে বাঙালি তো রক্ত আছে না, দুই একটু না বললে তো আমি বিলাই। আমরা তো বিলাই না, আমরা তো সিংহ। সমস্যা এক জায়গায়, আমরা বেয়াদব নয়। না হয় হাটহাজারীর হযরত আজকে অনুমতি দিন, চরমনায়ের পীর সাহেব হুজুর সহ বাংলাদেশের সব আহলে হক উলামায়ে কেরাম খালি অর্ডার দিবেন, আমার মতো খালি যুবক হুজুরেরা, বুড়া টুরা লাগবে না। আমরা হক লাইনের শুধু যুবক হুজুরগুলো, ছাত্রগুলো বাঁশের লাঠি লয়ে যদি বাংলার জমিনে নেমে যায়, আর আহমদ শফি থেকে শুরু করে চরমনাই, ফুরফুরা, সরসিনা, আল্লাহওয়ালা বাহাদুরপুর থেকে শুরু করে উজানি, সবাই খালি দোয়া করবেন এ বাংলাদেশ থেকে ভণ্ড বেদাতি নাস্তিক সাইজ করতে মাত্র 1 ঘন্টা টাইমের ব্যাপার। এই বন্ধ করো, 1 ঘন্টা। কয় ঘন্টা? টের পাননি মাঝে মাঝে? স্লোগানটা দিলেই তো খবর হয়, লাঠিও লাগে না। সমস্যা এক জায়গায়, আমরা বেয়াদব নয়। আমরা গালি দিতে শিখি নাই, শুনতে শিখেছি। আমরা কাউকে মায়ের দিতে শিখি নাই, মার খেতে শিখেছি। কথা বুঝেন? তবে মনে করেন না ঠান্ডা ঠান্ডা, একবার গরম হইলে খবর আছে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইজান একটা গালি দিছি,
রাগ করলেন? কাউকে মুশরিক বলছি? আমি 5 কল্লি টুপি মাথায় দিয়ে জীবনের এই ধারাটা চালায় গেলাম, আজও পর্যন্ত অন্য টুপিওয়ালাকে একটা গালিও দিলাম না, হিংসাও করি না। আল্লাহ সাক্ষী রে ভাই, আপনি কেন টুপি নিয়ে দ্বন্দ্ব করেন আর গালি দেন? আল্লাহর কসম, আমি লম্বা গোল জামা পরে জীবন কাটায় গেলাম, আজকে অন্য পোশাকওয়ালাকে আল্লাহ সাক্ষী হিংসাও করি না, গালিও দেই না। আপনি কেন গালি দেন? কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আজও পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটি আলিয়া ভিন্ন কোন প্রতিষ্ঠানকে ভিন্ন নজরে দেখি না, গালিও দেই না। আপনি কেন দেন? এরে আল্লাহর গোলাম, নবীরে যারা নূরের তৈরি বলেন তাদেরকে আমরা একটা গালিও দেই নাই, আপনারা কেন দেন? নবীরে যারা দাঁড়াইয়া নবী বলে সালাম দেন, একটা গালিও দেই না, হিংসাও করি না, আপনারা কেন গালি দেন? নবীরে যারা গাইবের মালিক বলেন, আমরা একটা গালিও দিলাম না, আপনারা কেন কাফের 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 বলে গালি দিচ্ছেন? একটু বলবেন কি কোন কিতাবে গালি লেখা আছে? আল্লাহর কোরআন পড়ে দেখলাম গালি দেওয়া হারাম, নবীর হাদিস পড়ে দেখলাম গালি দেওয়া হারাম। গালি দেওয়া সহজ, কিন্তু আল্লাহর বান্দার পিঠে হাত বুলায়া মসজিদে নেওয়া বড় কঠিন। গালি তো সবাই দিতে পারে, ভালো ব্যবহার তো সবাই করতে পারে না। এর নবীর উম্মত, নবী যা করেন নাই তা করবেন না। প্রশ্ন রাখলাম, জবাব চাই। 3 নাম্বার স্লোগান, নবী যা করেছেন তাই করব, নবী যা করেছেন তাই করব। বলেন, আমার নবী 9টা বিয়ে করছেন, আপনার ম্যাডামের সিরিয়াল কত? এখনো মাস্তানি টাস্তানি নেই, কথা ক্লিয়ার। নবী যা করছেন তাই করবেন। তাহলে নবীর বিবি কয়জন? আপনার বিবি কয়জন? মাস্তানি করলে কয়টা পর্যন্ত যাইতে পারবো? তো হইল কি? এরে আল্লাহর বান্দা, নবী যা করেছেন তাই করবেন। নবী 2 রাকাত নামাজে সারা রাত কাটায় দিলেন, আপনি কেন ঘুমান বলেন? আর নবী যা করছেন তাই করবেন। নবী একটা খেজুর দিয়ে রোজা রাখছেন, নবী একটা খেজুর দিয়ে ইফতারি করেছেন, আপনি পেট পুরে ইফতারি করে অপচয় করেন কেন? দেখছেননি ইফতারির আগে কেমন ক্ষুধা, 10 জনের দামি একা খাম কি? কিন্তু দেখা গেল 1 গ্লাস, একটা খেজুরের 1 গ্লাস শরবত যখন ভিতরে নেয়, আর সামনে দিয়ে খানা খাওয়ার ক্ষুধা থাকে না। এটা রোজার বরকত। নবী যা করেন নাই তা করবেন না, প্রশ্ন রাখলাম, জবাব চাই। নবী যা করেছেন তাই করবেন, প্রশ্ন রাখলাম, জবাব চাই। 4 নাম্বার স্লোগান হলো, নবী কোরআন হাদিস থাকতে মাযহাব মানব কেন? কোরআন হাদিস থাকতে তাবলীগ করব কেন? কোরআন হাদিস থাকতে পীর ধরব কেন? কোরআন হাদিস থাকতে পীরের বয়ান শুনবো কেন? কোরআন হাদিস থাকতে হাফিজুর রহমানের বয়ান শুনবো কেন? আপনার কাছে আমারও একটা আদবের প্রশ্ন, কোনো বেয়াদবি চাই না, গালিও চাই না। আপনি যেমন প্রশ্ন করলেন আমিও করতে পারি। নবী কোরআন হাদিস থাকতে যদি বলেন তাবলীগ করব কেন? কোরআন হাদিস থাকতে যদি বলেন পীর ধরব কেন? আমিও যদি বলি কোরআন হাদিস থাকতে ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনবো কেন? কোরআন হাদিস থাকতে মতিউর রহমান জালমাদানির চটি বই পড়ব কেন? দেখছেননি, আমি একটু কইছি চান্দি গরম হয়ে গেছে। আর এই যে বাস দিল, তামগো কিছু হইল না। আর আমি সামান্য কইছি, গালিও দেই না, আদব রক্ষা করে বলছি। আমি জাকির নায়েকের লেকচার শুনি মাঝে মাঝে, আমি শুনলে বিপদে পড়বো না, কারণ ভালো মন্দ যাচাইয়ের কষ্টি পাথর আছে আমাদের হাতে। আপনারা শুনলে বিপদে পড়বেন, আপনার কাছে কষ্টি পাথর নাই। কথা বুঝেন? কিছু কি বুঝেন? কিছু না কচু খোদাই ভালো না। বেয়াদবি ক্ষমা চাই, কেউ রাগ করবেন না। ইমান বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি। কোন পিসাবের দালালি করলাম, দলের দালালি করলাম? টোটাল ফলাফল বেরিয়ে আসবে আমি মদিনার নবীর দালাল। ভাইরা আমার, আর একটু সামনে যাব, কষ্ট হবে না তো? আল্লাহ আপনি কবুল করেন। রাগ করলেন? আহলে হাদিস ভাইরা কি রাগ করলেন? হ্যাঁ, রাগ করবেন না, আপনাদের সাথে কোনো দুশ্মনী নেই। আপনার ভুল আছে আমি ধরায় দিলাম, আমার আছে ধরায় দিবেন।
এদেশে আলেম ওলামারা 40 বছর পর্যন্ত যারা মাদ্রাসায় বুখারী শরীফ পড়াচ্ছেন নাই? এরা হাদিস বুঝে না? তো এদের নিয়ে বসেন, সমাধান করেন। আলেম ওলামা নিয়ে সমাধান করেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন, গোটা বাঙালি মুসলমানকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন। একটু বিবেক দিয়ে বিচার করেন ভাইরা আমার। রমজান আমার জন্য রহমত, আমার জন্য নাজাত, আমার জন্য মাগফিরাত কয় গুণ থাকলে? ভুলে গেছে কয়টা গুণ? রোজা এত দামি এক সম্পদ। কুররাতুল ওয়াইজিন ফি দুররাতিন নাসিহিন নামক কিতাবে উল্লেখ করা হয়, একটা জন্মগত কাক, কাক চিনেন? কাউয়া, কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। হায়াতুল হায়াওয়ানে বলা হয়েছে, উড়ন্ত পাখিদের মাঝে কাকের হায়াত বড় লম্বা। রোজার দাম কত শুনেন? একটা কাক জন্ম থেকেই ডানা মেলে উড়তেছে, উড়ে উড়ে অনবরত উড়তেই থাকলো, বিরামহীন উড়তে থাকলো। কত দূর চলে গেল? বলে দূরের কোনো সীমানা নাই। একটা জন্মগত কাক ডানা মেলে খোলা আসমানের নিচে উড়ে উড়ে এত দূর চলে গেল যে বুড়া হয়ে গেল। জন্ম থেকে বুড়া হওয়া পর্যন্ত উড়ে উড়ে যত দূর চলে যাবে, একটা রোজাদারের একটা রোজার দাম হলো এই কাক যত দূরে চলে গেল, একটা রোজার বিনিময়ে বান্দা জাহান্নাম থেকে তত দূরে সরে গেল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন কবরে রাখা হয়, মাইয়িতকে রেখে সবাই চলে যায়, ফেরেশতারা প্রশ্ন করার জন্য মাথার কিনারায় এসে দাঁড়ায়। قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। ফেরেশতা মাথার কিনারা আসে, বলে আসবা না, খবরদার, আল্লাহর মেহমান ঘুমিয়ে আছে, ডিস্টার্ব করবা না। কে তুমি? নিষেধ করেছো? বলে আমি বান্দার বন্ধু কোরআন। ফেরেশতারা ডান কিনারায় যাবে, আসবা না, কে বাধা দিলা? বলে আমি হলাম আসসালাতু আন ইয়ামিনি, নামাজ। ফেরেশতারা ঘুরে বাম কিনারায় যাবে, আসবা না, কে বাধা দিলা? বলে আমি রোজা। ফেরেশতারা ঘুরে পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না, কে বাধা দিলা? বলে আমি যাবতীয় নেক আমল, আমি টুপির সুন্নতের আমল, আমি মেসওয়াকের আমল, আমি দস্তরখানের আমল। এরে নবীর উম্মতের দল, রোজাদারকে আল্লাহ কত বড় মেহমান বানায়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ বলেন রোজাদারের রোজার ফলাফল কেমন জানো? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এরে মুমিন, ভালো করে শোন, নামাজ পড়ো, হাদিয়া দিয়ে দিলাম ফেরেশতার হাতে, তুই পৌঁছায় দে। বান্দা তুই হজে গেছো, হজের হাদিয়া ফেরেশতারে দিলাম, বান্দারে দিয়া দে। কিন্তু রোজার হাদিয়া ফেরেশতারে দেই না। রোজার হাদিয়াটা কেমন জানো? আমি আল্লাহ বলে দিলাম, বান্দা রোজাদার যদি রোজাটা রোজার মতো রাখতে পারো, এর হাদিয়া ফেরেশতারাও টের পাবে না, এর হাদিয়া কোনো আলাদা কোনো বাক্সের ভেতরেও না। বান্দা রোজা যদি তুই রাখো, তাহলে তুই আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। भाईरा আমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, কে কর? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজেই।
অর্থাৎ রোজা আমার, তুই আমার, আর আমি নিজেই তোর পুরস্কার, মানে আমি তোর। ম্যাডাম রে স্বামী বলে কেমন ভালোবাসো, বলে তুমি আমার। তুমি কেমন, বলে তুমিও আমার। চূড়ান্ত মহব্বতের পরিচয়, তুমি আমার আমি তোমার। ও রোজাদার, এত মজার বাণী শুনেও কেন রোজা রাখো না? তুমি কি ভাবতেছো কোরআন হাদিস মিথ্যা? এরে যুবক, এখনো যদি একটা মিথ্যা প্রমাণ করো, এখনই দাড়ি কেটে ফেলবো। কিন্তু আজও পর্যন্ত বহু মাস্তান চলে গেল, কোরআন হাদিসের একটা ভুল বের করতে পারে নাই। এরে নবীর উম্মতের দল, তুমি টেনশন করতেছো টুপি পরলে কি না জানি হয়। আমরা টুপি মাথায় দিয়া জীবন কাটায় গেলাম, কিছুই তো হলো না। তুমি টেনশন করো দাড়ি রাখলে, লম্বা জামা পরলে কি না জানি হয়। আমরা লম্বা জামা দিয়া জীবন কাটায় গেলাম, কিছুই হলো না। একেবারে যে কিছুই হয় না তা না, অনেক হয়েছে। সম্মান হয়েছে, সম্মান। কেমন সম্মান হয়েছে? আল্লাহ তাআলা নবীর আদর্শের কারণে এত সম্মান দান করেছেন। দুনিয়া এক নাম্বার ধনী লোকের খবর নাও, নবীর আদর্শওয়ালাদের মতো ওই লোকটাও আরামে না। সম্মান দেয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেয়ার মালিক কে? ভাইরা আমার, আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে আমাদের মান বাড়ায় দিলেন। 6 গুণওয়ালা রোজাদারের জন্য রোজা রহমত হবে, মাগফিরাত হবে, নাজাত হবে। কয় গুণ? মাত্র 2-1টা গুণ বলে আমি ইতি টানবো, বসবেন নাকি চলে যাবেন? কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানকে হেফাজত করতে চাননি? কেমন রোগী সুস্থ হতে চায় মাগার ঔষধ খেতে চায় না। এমন রোগী সুস্থ হতে চায় কিন্তু ভাইয়েরা আমার, আমরা শান্তি চাই, তবে শান্তির পথে যেতে চাই না। রোজাটারে রহমতের কারণ বানাতে চাই তো 1 নম্বরে জবানের হেফাজত করো। কেমনে করবা? জবানের হেফাজতের 1 নম্বর পদ্ধতি মিথ্যা বাড়ায়া দাও। 2 নম্বর পদ্ধতি গীবত করো। 3 নম্বর পদ্ধতি মাথায় পাগড়ি লাগায়া গালি দাও। আরে আপনাকে কি বলতাম, ইউটিউব খুইলা বাংলা ওয়াজ লেখা সার্চ দিয়া দেখবেন যে বক্তার খনি। আউযুবিল্লাহ পারে না বক্তা, মুফাসসিরে কোরআন, কোরআন শরীফ পড়ে ভুল। ক্যাসেট বক্তার তো অভাবই নেই, ক্যাসেট বক্তার তো অভাবই নেই। নকলের ধাক্কায় আসলের মরণ। কথা বুঝেননি? না আমল আছে, না এলেম আছে, না কোনো আল্লাহওয়ালার সোহবত আছে। আমনেগো দোষ কম না। জানেন এই ফল 2 নাম্বার, তারপরে একটু জিহ্বায় তো মানেন, লাগাই অসুবিধা। দলিল নাই মারছে কানামা ভালো, দলিলও রেডি করে রাখছে। ভাইরা আমার, 1 নম্বরে জবানের হেফাজত। এক বক্তা বলে নবীকে আমরা নূরের মানি না, জিন্দা নবীকে আমরা জিন্দা নবী মানি না। আচ্ছা, আপনি নবীকে জিন্দা মানেন না, দলিল দিবেন, এই তো কথা বলেন। নবীকে জিন্দা মানি না কেন? এই দলিল, কথা শেষ না। কিন্তু আল্লাহর বান্দা বলে নূর নবী তালাক, জিন্দা নবী তালাক। আল্লাহ ন্যূনতম জ্ঞান যাকে দিছেন, আপনার বিবেকের কাছে বিচার চাই। বিশ্ব নবীর শানে তালাক শব্দটা আদবি? এটা আদব? নবীর শানে তালাক শব্দ আদব? কত চূড়ান্ত বেয়াদবি! আপনাদের বিবেক দিয়া বিচার করুন। এখানে ঠিক ঠিক বলেন, আবার আপনার মেমোরিতে তার বয়ান শুনেন। নামটা বললেই আপনি জিহ্বায় কামড় দিয়া বলবেন, সি সি, এই হুজুর, এই সেই হুজুর, যেই হুজুর বলেছে জিন্দা নবী তালাক, এই সেই হুজুর।
আমি নাম বলে কবিরা গুনাহ করতে চাচ্ছি না, কারণ আমাদের ওলামায়ে হযরতরা আহলে হক যথেষ্ট খেদমত করতেছেন অনেকটা, আলহামদুলিল্লাহ। আরে ভাই, বাতি জ্বললে অন্ধকার দূর হবে, লাঠি লাগে না। কথা বুঝেন কিছু? বাতি জ্বললে অন্ধকার থাকবে? লাঠি লাগবে অন্ধকার দূর করতে। কোরআন শরীফের ওয়াদা কি মিথ্যা? আল্লাহ বলেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসবে বাতিল পালাবে, কোরআনের ঘোষণা। তাহলে আমাদের কোনো টেনশন আছে? জবানের হেফাজত কেমনে করবারে গোলাম? এ জবানটা দিয়া মিথ্যা কথা বলা যাবে না। কোরআন শরীফে আল্লাহ বলেন কুল্লি ইবাদি ইয়াকুনুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। সূরা বনী ইসরাইল 53 নম্বর আয়াত। ব্যবহার ভালো কর। আমি ব্যাখ্যায় যাব না, আপনাদের আয়াত নাম্বার বললাম। আপনারা পারলে বাংলা কোরআন আছে না? কথা বলেন। মোবাইল ইন্টারনেটে লেখো বাংলা কোরআন, লিখে সার্চ দাও, এরপরে ডাউনলোড করো, দেখবা আয়াতের নিচে নিচে বাংলায় অর্থ লেখা আছে। সূরা বনী ইসরাইল 53 নম্বর আয়াত অর্থ দেখো। যদি না বুঝো ব্যাখ্যা আছে বাংলায়, তাফসীর ইবনে কাসির বাংলা, নুরুল কোরআন তাফসীর বাংলা, আনওয়ারুল কোরআন বাংলা, মাআরিফুল কোরআন বাংলা, তরজমা দেখো, ব্যাখ্যাও দেখো। আল্লাহ পাক ভিন্ন আয়াতে বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে যে মানুষের নিজের দলের দিকে ডাকে? কথা বুঝেন? নিজের জন্য ডাকে? কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে এবং দাবি করে আমি বড় পীরে কামেল, আমি বড় শায়েখ, আমি বড় আলমাদানি। না না, তোমার আলমাদানির দাম নাই, আল্লাহর দরবারে শায়েখের দাম নাই, পীরগিরির দাম নাই, মুরিদগিরির দাম নাই, খতিবগিরির দাম নাই। মুসলমানের জন্য আল্লাহর আদালতে বড় পরিচয় আমি পীর না, বক্তা না, আমি মুহাদ্দিস না, মুফতি সাহেব না। আমার বড় পরিচয় হলো আমি একজন মুসলমান। আল্লাহ তাআলা সূরা আহজাবের ভেতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম কুলু কাওলান সাদীদা কাওলান মা'রুফা কাওলান লাতীফা কাওলান জামিলা কাওলান সাদীদা। ভালো ব্যবহার করো, জিহ্বা দিয়া ভালো কথা বলো, খবরদার এই জিহ্বাটা দিয়া নাপাক কথা বলো না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষের বিজয় করে দেয়। ওরে নবীর উম্মতের দল, এত বয়ানের দ্বারা কি বুঝলেন? জবান দিয়ে মিথ্যা বলা যাবে, গালি দেওয়া যাবে। অন্তরে বড় দুঃখ, আমার দেশে পাগড়ি মাথায় দিয়া আওলাদে রাসূলের টাইটেল লাগাইয়াও মানুষের গালি দেয়। ওরে নবীর উম্মত, গালি দেওয়া হালাল না হারাম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যে জিহ্বা দিয়া গালি দেয় না, না, জবানকে হেফাজত করে এবং এই হাত দ্বারা মানুষকে কষ্ট দেয় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন মুমিন কখনো মুমিনকে গালি দিতে পারে না, যদি দেয় সেটা পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দাও বেদিনের কাজ। মায়ার নবী বলেন ওরে উম্মতের দল, দুটো জিনিস যদি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমার নবী ঘোষণা দিলেন তোমাকে নবী জান্নাতে নিয়ে যাবে।
রমজানের রোজাটা ভালো বরকতপূর্ণ করার জন্য কয়টা গুণ লাগবে? আরো জোরে বলেন। 1 নাম্বার গুণ কিসের হেফাজত? কেমনে করবেন? গালি দেওয়া, মিথ্যা বলা যাবে, গীবত করা, কিন্তু এটা তো এখন ঘি ভাত হয়ে গেছে। অথচ আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ওয়াইল নামক জাহান্নাম, যারা গীবত করে, যারা মানুষের নামে অপবাদ দেয়, দোষ নাই বানায়া কয়, তারা ওয়াইল নামক জাহান্নামী। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে ভেজাল করে তারা ওয়াইল নামক জাহান্নামী। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী তারা ওয়াইল নামক জাহান্নামী। জবানের হেফাজত করো। আহারে, ওমরের মতো আপনারা দামি হয়ে গেছেন না? ইতিহাস প্রমাণ করে ওমরে ফারুক জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, জিহ্বার মধ্যে একটা পাথরের কঙ্কর রাখতেন। কি ব্যাপার? বলে বেহুদা কথা যদি বলি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এরে নবীর উম্মত, কত অনর্থক কথা বলি। আরে ভাই, দোকানে বসে আছো, এই যে শাবান চলতেছে, তুমি জিহ্বাটারে অনর্থক গল্প করে কাটাও কেন? তুমি জিহ্বাটা নাড়ায় নাড়ায় দোয়াটা বড়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, তুমি শাবানে বরকত দাও, আয় আল্লাহ তুমি রমজান পর্যন্ত পৌঁছায় দাও। ওই বরাতের রাতে ইবাদত করে আল্লাহর কাছে কান্না করো। আমার মায়ার নবী বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা। শাবানের 14 তারিখের রাতে বান্দা তুমি ইবাদতে দণ্ডায়মান থাকো, পরের দিন একটা রোজা রাখো। এই শবে বরাত নিয়েও অনেকে প্রপাগান্ডা ছড়ায় বলবে শবে বরাত বলতে কিছু নাই। খবরদার, আপনারা কারো প্রপাগান্ডায় পড়বেন না। আল্লাহর নবী বলেন শাবান মাসের 14 তারিখে কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা। আল্লাহর কাছে অন্তর ভরে তওবা করেন, দোয়া করেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় বরকত দান করেন। রমজান এত বরকতের ওই মাস। অনেকে বলে আমি রোগী। আরে বান্দা, তুই ঈমানটারে মজবুত করে বল, খোদা মরমু, একটা রোজা ভাঙবো না, মরে যাব, রোজা ছাড়বো না, আল্লাহ তুমি উসিলায় সুস্থ বানায় দাও। আল্লাহ দেখতে পারো হয়তো রোজা রাখার আগের দিন রাতেও তুমি অসুস্থ, নিয়তটা যদি খাঁটি করে বলো ম্যাডাম আমারে ভাত খাওয়া, আমি রোজা রাখবো, একটা রোজাও ভাঙবো না, খানার দায়িত্ব 2-1 লোকমা খাই, দিনের বেলা দুর্বল হয়ে গেলে খোদার দাবি আমার করার কিছু নাই। তোমার নিয়তের কারণে আমার দিল বলে আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আল্লাহ হয়তো তোমার মহব্বতের কারণে দিনের বেলা তোমার সুস্থ করে দিবে। সেই মজার রোজা, কত বরকতের এই মাস। ইফতারি সামনে যখন আসবে, এর আগে পানির পিপাসা, ঠাডা ভাঙ্গা রৌদ্র, প্রচন্ড রোদের গরম। 5 লিটার পানি যদি এখন টান মারি, 1 টানের সাইজ হয়ে যাবে। কয় তাহলে কেন তুই টেনশন করো, পানি টান। আমি দেখবো না, না, দরজায় তালা দিয়া ফ্রিজের পানি টান, অথবা তুই পানির মধ্যে ডুব দিয়া পানি পান কর। আল্লাহর বান্দা বলে পানির ভেতরে ডুব দিয়েও পানি পান করা যাবে না, কারণ কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবে। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি।
আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান, রহমত বরকত না জাতের মাস জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। খারাপ লাগে আপনার? কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীরই উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভাইরা আমার, রমজানের রোজাটারে রহমতের কারণ যদি বানাইতে চাও, 6টা গুণের ভেতরে প্রথম গুণ জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত। বান্দা তুমি এই রমজান পেয়েছো, এই রমজান পাওয়ার পর রহমতের 10 দিন যখন তোমার মাথায় এসে দাঁড়ায়, আল্লাহর কাছে রহমতের দোয়া করা। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই 10 দিন এই দোয়াটা পড়া, আল্লাহর কাছে জিহ্বাটা দিয়ে যেন আমার সর্বাবস্থা আল্লাহর স্মরণ করি, একটা অপচয় অনর্থক কোনো কথা বলবো না। এরে আল্লাহর গোলাম, জিহ্বাটা নারায়ণের আল্লাহর কাছে দোয়া করো, ইয়া আরহামার রাহিমিন। রহমতের দোয়া করো, ইয়া আরহামার রাহিমিন। মাগফিরাতের 10 দিন যখন আসবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার পর আস্তাগফিরুল্লাহ, এটা পড়তে দেরি লাগে? বারবার পর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
যদি একটু বেশি সওয়াব পেতে চাও আর একটু বাড়ায় পড়ো আস্তাগফিরুল্লাহাল আযীম। সময় যদি থাকে আরো বাড়ায় পড়ো আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে নাজাতের 10 দিন বারবার পড়ো আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও মালিক, তুমি আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও। জবানের হেফাজত করো রে মুমিন। মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, কাউকে গালাগালি করা যাবে না, ঝগড়া করা যাবে না। এরে নবীর উম্মতের দল, অন্যায় তো করে ফেলেছি, আজকে থেকে তওবা করি, আর অন্যায়ের পথে যাব না রে ভাই। এরে যুবক, আজকে তুমি কোথায় চলছো? কতদিন যৌবনের বাহাদুরি করবা? তোমার মতো যুবকের লাশের খবরের দিয়ে তাকায় দেখো, এমন কোন দিন নাই বাসের নিচে, গাড়ির নিচে, বিছানার ভেতরে, পানির ভেতরে যুবকের লাশ। এরে পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমি হাফিজুর রহমানের মা, একজন মা, আপনারাও সন্তানের মা। আমার বাবাও বাবা, আপনারাও সন্তানের বাবা। মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয়ে কবরে যাও? একজন হাফেজে কোরআনের মা বাবা হয়ে কবরে যাও। মরণের পরে সন্তান জানাজার ইমাম হয়ে যাবে, এর থেকে মা বাবার বড় পাওয়ার আর কিছুই নাই। এরে নবীর উম্মতের দল, টুপিদারির কারণে আর সম্মান কমে না। এরে যুবক, তওবা করো আর নবীরে কাঁদায়ও না। আমি বলি না তোমরা স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, একবারও বলি না রে বাবা তোমরা দাড়ি টুপি আর পাগড়ি পরে পুরা সুফি সাহেব হয়ে যাও, তাও বলি না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বাধা নাই। তুমি চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ড্রাইভারি করো, শ্রমিকের কাজ করো, বাধা নাই। তোমার কাছে একটাই আবদার, যেখানেই থাকো নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও। এরে নবীর উম্মত, আমার মতো হতে বলি না রে ভাই। তুমি তোমার ডানে বামে তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতা জানে না এমন যুবক তোমার ডানে বামে ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে লেখাপড়া করে। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি মিথ্যা বলো না, আছে না নাই? তুমি কেন পারবা না? ফাইনাল অ্যান্সার হলো তোমার কপাল পুরাটাই পড়ে গেল। এখনো সুযোগ আছে, তওবা করে নাও, না হয় তোমার উপায় নাই। দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, কোটি টাকার মালিক, একটা টাকাও হারাম খায় না, নাই? তুমি কেন পারবা না রে ভাই? তোমার কপাল পুড়ে গেল। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র্যাব আর্মি পুলিশ বিডিআর আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপাল পুড়ে গেল। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, তুমি কেন পারো না? আল্লাহর মোহাব্বত তোমার অন্তরে নাই। এরে মুসলমান, তোমার কপাল বুঝি পুড়ে গেল। আজকে তুমি নবীর আদর্শের দাড়ি রাখতে টেনশন করো। তোমার মতো যুবক দাড়ি রেখে যদি কলেজে পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দাড়ি রেখে নামাজ বাদ দেয় না, স্কুলে পড়ে, তুমি কেন পারো না? ব্যবসা করে, তুমি কেন পারো না? আসলেই তোমার কপাল পড়ে গেল। আল্লাহর কাছে এখনো তওবার দরজা খোলা আছে। আল্লাহ তোমাকে বারবার ডাকতেছেন, ওরে বান্দা তওবা কর, আর 6 তোর ভেতরে ভালো করে ঢুকা। এরপরে রমজান মাস আসতেছে, তওবার মাস। কান্না করে তওবা করবি, গুনাহ মাফ হতে কোনো দেরি হবে না। এরে আল্লাহর বান্দা, সবার কপালে তওবার সুযোগ হবে না, সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। হ্যাঁ, আল্লাহর কাছে যে খাঁটি অন্তরে তওবা করবে আর বলবে, আল্লাহ তুমি আমার রিজিকের মালিক, সম্মানের মালিক, আমার চাকরি থাকার যাক, আমার গলায় ছুরি আসবে, আমি মরে যাব, তারপর আমি দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীরে কাঁদাবো না। পাক্কা তওবার নিয়ত যদি থাকে রে ভাই, আল্লাহর মহব্বতে তোমার মা বাপ আপন কেউ না, কেউ না, কেউ না, সবাই স্বার্থপর। কয়েক মাস আগে ঢাকা রাজধানীতে 6 তলা বিল্ডিং থেকে মা তার শিশু বাচ্চাটারে নিচে ফেলে দিল।
মা স্বার্থপর, সন্তান স্বার্থপর। মায়ের স্বার্থে আঘাত লাগলো, সন্তানের বিরুদ্ধে মামলা দিল। সন্তানের স্বার্থে আঘাত হলো, সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করলো। ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয় স্বার্থের টানে। স্বার্থের টানে স্ত্রীকে স্বামী জবাই করে, স্বার্থের টানে স্বামী স্ত্রীকে জবাই করে। কেউ তোমার আপন না, সব স্বার্থপর। তুমি যদি আল্লাহকে খুঁজতে চাও, পৃথিবীতে একজন আপন পাইবা যার কোনো স্বার্থ নাই। ওই আল্লাহর দরবারে তওবা করে আগায় যাও। মনটারে বুঝাও রে মন, আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, আমি কেন পারবো না? তওবা করে নিলাম, আর আল্লাহরে বেজার করব না, কোরআন সহি করে পড়ব। একজন খাঁটি আল্লাহওয়ালার কাছে যাইবা। খাঁটি আল্লাহওয়ালা কই পাবি রে মুমিন? কোন দলিল খোঁজার দরকার নাই, ডাইরেক্ট দলিল দিয়া যায়। যেই দরবারে গেলে দেখবা মানুষ আগে নামাজ পড়তো না, এখন দরবারে যাওয়ার পরে নামাজ ছাড়ে না। আগে বেনামাজি ছিল, দরবারে যাওয়ার পরে নামাজি হলো। আগে দাড়ি কাটতো, এখন দাড়ি কাটে না। আগে বেপরদায় চলতো, এখন বেপরদায় চলে না। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। দরবারও ভালো, দরবারওয়ালারাও। যদি দেখো যে এই দরবারে গেলে আগেও বেনামাজি, এখনো বেনামাজি, দরবারে যাওয়ার আগে বিড়ি টানে, এখনো টানে, দরবারে যাওয়ার আগেও বেপর্দা, এখনো বেপর্দা, কোনো দলিল খোঁজার দরকার নাই, ডাইরেক্ট দলিল হলো দরবারও খারাপ, দরবারওয়ালারাও খারাপ। অতএব একজন আল্লাহওয়ালার কাছে যাও, উজানি যাও, চরমনাই যাও, আল্লাহওয়ালার অভাব নাই। মাঝবান্ডারে গেলা, আদ্রসি গেলা, চন্দ্রপাড়ায় গেলা, তুমি যেখানেই যাও তোমার আমি একটা গালিও দিলাম না, বাধাও দিলাম না। তুমি সেখানেও যদি যাইতে পারো, আল্লাহ পাওয়ার খোঁজে তুমি একটু চরমনাইও পারলে যাইও, পারলে একটু টঙ্গীর ময়দানে যাও, উজানির ময়দানে যাও, বাহাদুরপুরে যাও। দেখার জন্য যাইতে বলি, তোমাকে মুরিদ হতে বলি না, তার পায়ে হাত দিতে বলি না, তার কাছে বায়াত হতে বলি না রে বাবা। দেখার জন্য তুমি টাকা খরচ করে শাহজালালের মাজার দেখতে যাও, টাকা খরচ করে তুমি কক্সেস বাজার ঘুরতে যাও, মাঝে মাঝে এ সমস্ত জায়গায় গিয়া দেখো। আমার মন বলে তোমার যদি বিড়ির অভ্যাস থাকে বিড়ির প্যাকেট নিয়ে যাইও, তোমার যদি মদের অভ্যাস থাকে মদের বোতল নিয়ে যাইও। আমার দিলটা বলে যদি যাও, মনে হয় মদের বোতল ফালায়া পাগড়ি লয়া বিদায় নিতে পারবা। অনুরোধ করে বলছি রে মুমিন, আল্লাহওয়ালার কাছে যাও, সহিভাবে কোরআন পড়ো, নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো। মুনাফিকি যদি না থাকে, অন্তর যদি খাঁটি তওবার জন্য রেডি হয়ে থাকে, আল্লাহর মহব্বতে, আল্লাহর মহব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ, ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, আমাদের পরস্পরে হিংসা দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ তাআলা সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত যুবক, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব, আমরা আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। মাদ্রাসার কত ছাত্ররা, পর্দার আড়ালের কত মা বোনেরা, আয় আল্লাহ, আমাদের মতো গুনাহগার কেউ নাই। কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, এ ময়দানে যারা আসছে কেউ টাকার লোভে, খানার লোভে আসে না রে আল্লাহ। অনেকে বসার জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে কোরআন সুন্নাহর কথাগুলো শুনলো। আয় আল্লাহ, কাউকে খালি ফিরায়া দিয়েন না রে মালিক।
মালিক, মেহেরবানি করে আপনি সবাইকে মাফ করে দেন আল্লাহ। নবীজির ওসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন আল্লাহ। যারা আয়োজন করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তির বাতাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, টাকা পয়সা পরামর্শ যারা দিয়েছে কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিলে যত আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যারা কবরে সবার উপরে সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ, আমাদের দিলের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। নবীজির ওসিলা আমাদের সকলের আমিন গুলো কবুল করে নেন। ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। আমার মুরব্বীদের আমিন কবুল করে নেন। যুবক ভাইদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে কারো হাত খালি ফিরায়া দিয়েন না রে আল্লাহ। ও দয়ার মালিক, গুনাহগার বলে তারায়া দিলে আমাদের কোনো উপায় নাই রে মাওলা। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তানগুলো দিনদার বানায় দেন। ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন ও সুন্নাহর ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই বরকতের মাস মেহেরবানি করে বরকত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, 6 গুণওয়ালা রোজাদার হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন। ঘুমের ঘরেও যদি হয় মায়ার নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। নবীজির সাথে মোলাকাত করায় দিন আল্লাহ। যে নবীরে দেখলাম না, নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে গালি দেয়, কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দেয়, কত মানুষ নবীর সুন্নতের তিরস্কার করে। এরপরেও টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই। আয় আল্লাহ, নবীর মোহাব্বত আর কিছুই না। মেহেরবানি করে নবীজিকে দেখার মতো তৌফিক দান করে। আয় আল্লাহ, নবীজির ওসিলায় আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা কবুল করে নেন, সমস্ত মসজিদ কবুল করে নেন। কমিটি, সহযোগী কমিটির যারা ইমাম, খাদেম, উস্তাদ, ছাত্রদের কবুল করে নেন। আয় আল্লাহ, পরস্পরে মিল মোহব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন। সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করেন। এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ। ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আল্লাহ। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সকলের পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ, মোনাজাতের পরে সবাই যার যার ঘরে চলে যাবে। কেউ গিয়ে দেখবে অনেকের মা এখনো ঘুমায় নাই। আর একদল আপনার বান্দায় ময়দানে আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন এ ময়দানে কারা মা হারা ইয়াতীম, কারা বাবা হারা ইয়াতীমের মতো হাত তুলেছে। গুনাহের কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। আয় আল্লাহ, কোরআনের নিসবতে দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। এ ময়দানে যার আমিন পছন্দ হয়ে যাবে তার উসিলা আমাদের আমিন গুলো কবুল করে নেন। ওরে আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো পড়ে। হাতটা বাড়ায় দোয়া চাও, কারণ কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরায় না। আয় আল্লাহ,
এ ময়দানে কি কারো চোখের পানি নাই? ও দয়ার মালিক, মেহেরবানি করে সকলের চোখে পানি দান করেন আল্লাহ। গুনার কারণে দিলটা শক্ত রে মালিক, নরম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, সকলকে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সবাইকে সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। অনেক রোগী হসপিটালে কান্না করে, ঔষধ কেনার টাকাও নাই, মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সকলের দিলের নেক হালাত পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ঈমান আমল মজবুত করে দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, জালেম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। ইসলামের ব্যানার টানায় যারা ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে দিনদার বানায় দেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। নবীজির সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন আল্লাহ। খাঁটি একজন আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের দিলের হালাত পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আপনার খাস রহমত দিয়ে কবুল করে নেন। আয় আল্লাহ, ঢাকাতে মাতুয়াইল মা ও শিশু মেডিকেলের পাশে আদর্শনগর মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। স্থায়ী জায়গার ব্যবস্থা ও টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনার দরবারে খাজানায় কোনো অভাব নাই, মেহেরবানি করে মাদ্রাসার জায়গার টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দেশে প্রোগ্রাম করি, কত মানুষ কত দিল ভরা আশা নিয়ে আসে রে মালিক। আয় আল্লাহ, একা মানুষের দ্বারা সবার আশা পূরণ করা সম্ভব না। আয় আল্লাহ, কত মানুষ কষ্ট পেয়ে চলে যায়। আয় আল্লাহ, ইজ্জত রক্ষার ব্যাপারে আপনি জিম্মাদার হয়ে যান। জান মাল ইজ্জত সন্তান স্ত্রী মাদ্রাসা মসজিদের জিম্মা নিয়ে নেন রে মালিক। এই সম্পদ তো কেউ দেয় নাই, আপনি নিজেই কুদরতি হাতে দিয়েছেন রে মালিক। এলেম নাই, আমল নাই। আয় আল্লাহ, আপনি এই সম্মান দিয়েছেন, গুনার কারণে ফালাইয়া দিয়েন না রে আল্লাহ। আপনার বান্দাদের দিল খুশি করার জন্য যে কৌশল দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এমন জবান দান করেন যার আওয়াজে সকলের দিল ঠান্ডা হয়ে যায় রে আল্লাহ। আপনার কুদরতে পথের কোনো অভাব নাই। আয় আল্লাহ, কত দূর থেকে দিলের তামান্না, দিনের হেদায়েতের আশায় আসে রে মালিক। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আপনি গায়বী খাজানায় পথ বের করে দেন আল্লাহ। আপনার কাছে কোনোটার অভাব নাই। আয় আল্লাহ, অনেকে গালা, অনেকে খারাপ মন্তব্য করে। আয় আল্লাহ, দিনের ব্যাপারে যেন এমনটা না হয় আল্লাহ, আপনি হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়ায় দিনের খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে দিলের হালাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।